অনেকে আমাকে যখন গালি দেয়, গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। এই মসজিদে যখন আমি জুমা পড়িয়েছিলাম, এই ডায়েরিটা আমার সামনে ছিল। এই ডায়েরিটায় তখন আমি লিখে লিখে আলোচনা করতাম। এই মসজিদে সেই সময় থেকে নিয়ে আজ অবধি কোনো একটা আলোচনায় ইয়াজিদের প্রশংসা করেছি এমনটা আমার কাছে মনে হয় না। আমার আলোচনায় আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াজিদের কোনো প্রশংসা আমি করেছি এমনটা আপনারা শুনছেন। কিন্তু তারপরেও অনেকে আমাকে যখন গালি দেয়, গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। আমি প্রত্যেকটা মুহররমে কসম আল্লাহ মানাকিবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলি। এই জীবনী তো এমন জীবনী যেখান থেকে রসুল সুগ্রাণ নিয়েছেন, রায়হানাতুন নবী। আল্লাহর নবী বাহির থেকে এসে কলিজার টুকরা নাতিদেরকে বুকের সাথে মিলিয়ে শরীর থেকে গ্রাণ নিয়েছে, সুগ্রাণ নিয়েছে। ধুলায় যখন জর্জরিত হয়েছিল, ফাকাব্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় জর্জরিত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে জড়িয়ে চুমু দিয়েছেন এবং বলেছেন, মান আহাব্বা হুসাইন ফাকাত আহাব্বানি। যে আমার হোসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। যে আমার হোসাইনকে গালিগালাজ করলো, শত্রুতা পোষণ করলো, সে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করা, এটার নাম ঈমান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা, এটার নাম মুনাফিকি। জোরে বলেন কি? সেই জঘন্য ইয়াজিদ ইতিহাসের নিকৃষ্ট হয়ে আছে। আজও কোনো মুসলিম, ভালো কোনো ইমানদার ইয়াজিদের প্রশংসা করতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক আমার সামনে এখন যে লেখাগুলো আছে, এই লেখাগুলো 1436 হিজরিতে এই মসজিদে আলোচনায় যখন আমি আলোচনা করতে বসেছি, এই লেখাগুলো সেই সময় লেখা ছিল। মুহররম মাসের বরকতপূর্ণ একটা সময়ে 10টা বছর পরে আজকে যখন ডায়েরিটা উল্টিয়ে দেখলাম, মুহররম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মুহররম। শাহরুল্লাহিল মুহররম বলা হয়। এটা আল্লাহর মাস। যে মাসটা আল্লাহর মাস, এই মাসের দাম কত বেশি হলে মাসটাকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহর মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে, 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মুহররম। লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে। বলেন তো কোথায়? আমরা সারা জীবন মনে করেছি নীল নদে। এখন অনেক আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না, বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ, কিছু ইহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন, জানার চেষ্টা করলেন। তারা বলল, আমরা রোজা রেখেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কি রোজা? কোন কারণে তোমরা রোজা রাখলা? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা গিয়ে থেমে গিয়েছে, তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রেখেছেন শুকরান লিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানানোর জন্য। এজন্য আমরাও শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। ইহুদিরা যখন এটা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের দিক থেকে অধিক হকদার। তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো, আমি অধিক হকদার, আমারও তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন। এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন, মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী,
আল্লাহর কাছে আমি কামনা করি, আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতেরই রোজা। মুহররমে আমরা রোজা রাখবো কয়টা? 2টা রোজা রাখবো। বলেন কয়টা? 2টা। কেন 2টা রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইহুদিরা রোজা রেখেছে একটা, ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয়, আমার রোজা হবে আগে হয় একদিন বেশি, না হয় পরে একদিন বেশি। 2টা রোজা যদি আপনি রাখেন, ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন। আমাদের কোনো কাজ ইহুদিদের অনুসরণ অনুকরণ করে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এই মুহররমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।